আমি এই শল ডিজাইনটা উঠাবো। এই ডিজাইনটা দিয়ে ট্রায়াঙ্গেলের শল, মাফলার, স্টুল সব কিছু করা যায়। স্টুলটা টিনেজাররা জিন্সের সাথে পরতে পারে, টপস আর জিন্সের সাথে। এটা ধর এই স্টাইলটা অনেক সুন্দর হয়। আমি 9 তারের সুতা দিয়ে এটা করব। আর হুক সাইজ নিব 0.75 mm। প্রথমে আমি 7টা 8টা চেন নিব। 5টা হয়েছে 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা চেন নিয়েছি আমি। আমার হুক সাইজটা কিন্তু 0.75 mm। প্রথম থেকে 1 2 3 4, 4টা চেন আমি ছেড়ে ডাবল কুশি নিব। আমি প্রত্যেকটা চেনের সাথে একটা করে ডাবল কুশি নিব। এখান থেকে আবার আমি 7টা চেন নিব। 1 2 3 4 5 6 7, 7টা 7 8, আমি 8টা চেন নিয়েছি। এখান থেকেও 8টা চেন নিয়েছি। নেওয়ার পর 1 2 3 4, 4টা চেনে থেকে আমি আবার এখানে উল্টিয়ে নিয়েছি, কিন্তু লাইনটাকে চেন দেওয়ার পর আমি উল্টাই নিয়েছি। উল্টাই নেওয়ার পরে 4টা চেনের থেকে আমি আবার 4টা ডাবল কুশি নিব। যখন আমি ডাবল কুশি উঠাচ্ছি, চেনের কিন্তু আমি নিচে যে একটা তার থাকে সেখান থেকে নিচ্ছি, তাহলে এটাকে সুন্দর দেখা যায়। নিয়ে এখানে যে আমি 4টা চেন রেখেছিলাম প্রথমে, এই 4টা চেনের একদম উপরের চেনের সাথে আমি এটাকে লক করে দিব। স্লিপ চেন দিয়ে আমি লক করে দিলাম। দিয়ে এখান থেকে আমি আবার 7টা চেন নেব। না, এখান থেকে আমি 4টা চেন নেব। 1 2 3 4, 4টা চেন নিয়েছি। চেন নেওয়ার পরে এখানে যে 3টা চেন আছে, এখানে আমি আবার 4টা ডাবল কুশি নিব। লাস্ট ডাবল কুশিটা এখানে লাস্টের চেনের থেকে নিব। মাঝখানে 3টা গেছে, শুধুমাত্র কর্নারে এসে যখন করব তখনই লাস্টেরটা চেনের সাথে থেকে নিতে হবে ডাবল কুশিটা। এখান থেকে আমি আবার যখন কর্নারে আসব তখন আমি 8টা করে চেন নিব। 1 2 3 4 5 6 7 8, 8টা চেন নিয়ে এটাকে আবার আমি উল্টিয়ে নিয়েছি। 1 2 3 4, ওখান থেকে 4টা চেন আমি ছেড়ে আমি ভেতরের সাইড থেকে কাউন্ট করেছি, যাতে এই পাশ থেকে কাউন্ট করলে ভালো হয়। আমার যেহেতু 4টা ডাবল কুশি লাগবে, 4টা চেনের থেকে 4 নাম্বার চেন নিয়ে আমি ডাবল কুশি নেওয়া শুরু করেছি।
আমার এই ডাবল কুশিটা শেষ হয়ে গেছে। এখানে আবার এই যে টপের যে চেনটা, এই চেনের সাথে আমি কিন্তু স্লিপ চেন দিয়ে আটকে দিব, একবারে বের করে নেব। বের করে নিয়েছি। এখান থেকে আমি ভেতরে যখন দিব তখন 4টা দিব চেন, 4টা দিয়েছি। 4টা দিয়ে এখানে কিন্তু আমার মিডিলে আসবে, আমি কিন্তু কর্নার করছি না। এখানে আমি 4টা ডাবল কুশি দিব। এবার 4টা ডাবল কুশি দিয়েছি। 4টা ডাবল কুশি দিয়ে এখানে যে কর্নারটা আসছে এইটার উপরের চেনের সাথে আমি এটাকে স্লিপ চেন দিয়ে আটকে দিব। আটকে দিয়ে আবার এখান থেকে আমি 4টা নিব চেন। 4টা নিয়ে এখানে 3টা, মাঝখানে 3টা দিব ডাবল কুশি। মাঝখানে 3টা ডাবল কুশি দেওয়ার পরে যেহেতু আমার 4টা দিতে হবে, এই পাশের যে চেন, কর্নারের চেনের সাথে একটা দিব। চেনের মাঝখান থেকে আমি একটা উঠিয়েছি। শুধু এইটা কর্নারে আসার সময় করতে হবে এই জিনিসটা। আর যখন আমি 2 কর্নার থেকে বাড়াবো তখন শুধুমাত্র আমার 8টা চেন লাগবে ভেতরে, তাছাড়া আমার 4টা করে চেন লাগবে। তিনটা চেন দিয়েছে, 4 5 6 7 8। আমি এটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে 1 2 3 4, 4 নাম্বার চেনের থেকে আমি আবার ডাবল কুশি দিব। এইভাবেই কিন্তু আমার ট্রায়াঙ্গেল শলটা উঠতে যাবে। আর যখনই আমি এটাকে লম্বা করব তখনই আমাকে বাড়ানোটা বন্ধ করে দিতে হবে। আবার এটাকে আমি ভেতরে এভাবে আটকে দিব। চারটা নিয়েছি চেন, ভেতরে 4টা ডাবল কুশি একই সাথে দিতে হবে। আবার আমি এখানে আটকে দিয়েছি। আটকে দেওয়ার পর আটকে দিয়েছি, দিয়ে এখান থেকে 4টা চেন নিব। 4টা চেন নিয়েছি, আবার মাঝখানে ডাবল কুশি নিব 4টা। ডাবল কুশি নিয়েছি 4টা। আবার এই কর্নারের টপের চেনের সাথে আমি সবার উপরের যে চেন সেটার সাথে এটাকে স্লিপ চেন দিয়ে আটকে দিলাম। দিয়ে এখান থেকেও আমি আবার 4টা চেন নিব। 4টা নিয়েছি, এখানে মাঝখানে 3টা দিব। সব সময় কর্নারে মাঝখানে 3টা দিব আর চেনের সাথে একটা দিব। এইভাবে আমি ডিজাইনটা যতটুকু চওড়া করতে চাই আগে ততটুকু এইভাবে চওড়া করে নিতে হবে।
এখান থেকে যে কর্নারে এসেছি আমি কর্নারে সবসময় 8টা নিব। 5 6 7 8, 8টা নিয়েছি। তারপর এটাকে উল্টে নিয়েছি, উল্টে এখান থেকে আবার আমি ডাবল কুশি নিব 4টা, 4টা চেনের সাথে 4টা। কর্নারে যখন আসব আমরা তখন চেনের মধ্যে থেকে ডাবল কুশি উঠাবো। চেনের মধ্যে থেকে উঠিয়েছি, ঠিক একইভাবে টপ চেনের সাথে আটকে দিব। টপ চেনের সাথে আটকে দিয়ে আমি 4টা চেন নিয়েছি, 4টা চেন নিয়ে আবার মাঝখানে 4টা করে ডাবল কুশি দিব। আবার ওইখানে টপে স্লিপ চেন দিয়ে আটকে দিব, 4টা চেন নিব। আবারও 4টা ডাবল কুশি, আবার নেক্সট ঘরে পরবর্তী ঘরের টপ চেনের সাথে আমি স্লিপ চেন দিয়ে আটকে দিব। আবারও একইভাবে 4টা চেন নিব, 4টা ডাবল কুশি, এই যে নেক্সটে আমি স্লিপ চেন দিয়ে আটকে দিলাম। কর্নারে আসলে এই চেনের সাথে আমি চেনের মধ্যে 3টা নিব আর একটা চেনের ভেতর থেকে নিব। এখানে আমি 4টা চেন দিয়ে নিলাম প্রথমে, তারপর এই চেনের যে বড় ঘর এই ঘরের মধ্যে 3টা ডাবল কুশি দিলাম। কর্নারে এসে এখানে আবার লাস্টে একটা চেনের সাথে ডাবল কুশি দিতে হবে। এটাই হলো এর মেন ডিজাইন। এইভাবে ট্রায়াঙ্গেল শেপ করে ট্রায়াঙ্গেল শেপের শলও করা যাবে, আর তারপর লম্বা আমি যেভাবে করেছি সেইভাবেও করা যাবে। এইভাবে করতে হলে প্রথমে বাড়াতে হবে, যতটুকু চওড়া করতে হবে। এইটা কিন্তু একটা কর্নার থেকে উঠেছে, ঠিক এই কর্নার থেকে উঠেছে। এটা শলটা যতটুকু চওড়া করতে হবে ততটুকু বাড়াই নিতে হবে। এইভাবে ট্রায়াঙ্গেল করতে করতে ঠিক শল যতটুকু চওড়া হবে ততটুকু করে নিতে হবে। করে নেওয়ার পর তারপর যদি লম্বা শল করতে হয় তখন এক সাইড বাড়াতে হবে আর আরেক সাইড থেকে আর বাড়াতে হবে না। সেটা কিভাবে করতে হবে সেটা আমি লম্বা করে বানানোটাও দেখিয়ে দেব। যেমন ট্রায়াঙ্গেল শল করতে হলে এইভাবে ট্রায়াঙ্গেল করে আমি বাড়িয়ে যাব যতটুকু আমার প্রয়োজন হবে। আর ঠিক একইভাবে শল করতে হলেও তো শল মিনিমাম 30 ইঞ্চি মতো চওড়া হয়। আমার এই ট্রায়াঙ্গেল করে 30 ইঞ্চি মতো চওড়া করে নিতে হবে, যে কোনো এক সাইড, 2 সাইডে 30 ইঞ্চি হবে এটার। তারপর থেকে
এক সাইড বাড়াতে হবে আর এক সাইড সেভাবেই রাখতে হবে। ঠিক দেখি আমি যদি এই সাইডটা বাড়াই আর এবার এই পজিশনে আমি এটাকে লম্বা করতে চাই, তাহলে আমি এখান থেকে স্লিপ চেন দিয়ে যাব। ঠিক টপ চেন পর্যন্ত, যেখানে আমরা লক নেক্সট ঘরের টপ চেন পর্যন্ত স্লিপ চেন দিয়ে যেতে হবে। আমি জাস্ট স্যাম্পলে কিভাবে লম্বা করতে হবে সেটা দেখিয়ে দিব। এখানে আমি কিন্তু এবার এই পজিশনে এটাকে আমি লম্বা করতে চাচ্ছি। এখান থেকে আমি 4টা নিব, তখন এক সাইডে 8টা নিতে হবে। যখন আমাদের চওড়া করাটা বন্ধ হয়ে যাবে তখন আমি এক সাইডে 8টা নিব আর এক সাইডে আমি 4টা করে চেন নিব কর্নারে। আর যতক্ষণ আমি বাড়াবো ততক্ষণ দুই কর্নারেই 4টা করে নিতে হবে, 8টা করে চেন নিতে হবে। আমি 4টা নিয়েছি কারণ আমি এক কর্নার এক সাইড থেকে বাড়াতে হবে আর এক সাইডে আমি ঠিক একই রকম রাখবো, যেহেতু আমার এটাকে আবার কি করতে হবে, লম্বা করতে হবে। আমি 4, নেক্সটে আমি ভেতরে ঠিক একই পজিশনে থাকবে, জাস্ট এক মাথা আমি সিম রাখবো, 4টা করে উঠাবো আর এক সাইড থেকে আমি 8টা করে বাড়াতে থাকবো। এখানেও আমার একইভাবে 4টা আসবে। চারটে এসছে। এখানেও 4টা, আমি এখানে 3টা নিব। পরের 4 নাম্বারটা আমি চেনের মধ্যে থেকে নিয়েছি। যেহেতু আমি এই সাইডে আর বাড়াইনি, এখান থেকে সমান করছি, আমার শুধু এক সাইড বাড়বে, যে কোনো এক সাইড বাড়বে, কারণ আমার এটা তো এখানেই শেষ হয়ে যাবে না। আমি এই সাইডটায় আবার 8টা চেন নেব, 4, 5, 6, 7, 8। 8টা চেন নিলে আমার এই সাইডে লম্বা হতে থাকবে আর এই সাইড থেকে সমানে সমানে উঠতে থাকবে। 2, 3, 4। আমি এইভাবে এই কর্নার পর্যন্ত করে আসব। আমরা ধরে নিয়ে আমাদের চাদরটা লম্বায় 80 ইঞ্চি হয়ে গেছে, চওড়ায় 30 ইঞ্চি হয়ে গেছে। আমরা চওড়াটাকে
উপরের দিকে সমানভাবে উঠিয়ে নিচ্ছি। এবার এর মাথাটাকে ঠিক এই পজিশনে সমান করতে হবে। তাহলে এই কর্নারে লাস্ট আমাদের যখন আমরা মনে করছি আমাদের চাদরের লম্বাটা আমাদের প্রয়োজন অনুযায়ী হয়ে গেছে, তখন এইভাবে করব। আর এখান থেকেও আমি আর বাড়াবো না। এখান থেকে আমি একই ঘরে 4টা ডাবল কুশি নিয়েছি। ডাবল কুশি নিয়ে ঠিক এর টপের চেনের সাথে আবারও স্লিপ চেন দিয়ে আটকে দিব। ঠিক একইভাবে একে স্লিপ চেন দিয়ে কর্নারের টপ চেন পর্যন্ত নিয়ে যাব। প্রত্যেকটা ডাবল কুশির উপরে একটা করে স্লিপ চেন দিব, তারপর টপ চেনের সাথে আর একটা স্লিপ চেন দিব। স্লিপ চেন দিয়েছি, তারপরে এখান থেকে আবার 4টা চেন। আমার 4টা চেন আর 4টা ডাবল কুশি হয়ে গেছে। নেক্সটে আমি টপ চেনের সাথে আবারও স্লিপ চেন দিয়ে আটকে দিলাম। তারপর এখান থেকে আমি আবারও 4টা চেন দিব। এটা কিন্তু আমি যেহেতু মনে করছি আমার এটার লম্বাটা হয়ে গেছে, তাই 2 মাথা যেমন সমান করতে হয়, আমি কিন্তু এই মাথাটাকেও সমান করছি, 2 সাইডটাকে। এখানে আবার 4টা ডাবল কুশি নিব। আবারও 4টা ডাবল কুশি না সরি চেন নেওয়ার পর 4টা ডাবল কুশি। টপ চেনের সাথে আমি আবারও একটা স্লিপ চেন দিলাম, দিয়ে আটকে দিলাম। আবারও এটাকে স্লিপ স্টিচ দিয়েই আমি নিয়ে যাব কর্নার টপ চেন পর্যন্ত। তারপর আবারও 4টা চেন, যখনই আমি সমান করব সব দিকেই 4টা চেন নিতে হবে। এখানে আমি টপ চেনের সাথে আটকে দিলাম। এখান থেকে আবার 4টা চেন, এখানে 4টা ডাবল কুশি। ঠিক একইভাবে স্লিপ স্টিচ চেন যাবে, এখানে স্লিপ স্টিচ যাবে, কারণ আমার সব দিকে এখন সমান করতে হচ্ছে, আমি কোনো সাইডেই আর বাড়াচ্ছি না।
এখান থেকে আবার 4টা চেন নিয়েছি, নিয়ে 4টা ডাবল কুশি দিব। এভাবেই কিন্তু এই সুন্দর ডিজাইনের শলটা তৈরি করে ফেলা যাবে খুব সহজেই। এটাই মনে করতে পারেন যে এটা 30 ইঞ্চি লম্বা হয়েছে, চওড়া হয়েছে, 80 ইঞ্চি লম্বা হয়েছে। ঠিক একইভাবে যেভাবে দেখিয়েছি একইভাবে করা এই শলটা। আর যখনই ট্রায়াঙ্গেল করতে চান, কেউ যদি ট্রায়াঙ্গেল শল করতে চান তাহলে ট্রায়াঙ্গেল অনুযায়ী যতটুকু আপনাদের বাড়াতে হবে ওইভাবেই বা 2 সাইড থেকে কর্নারে বাড়িয়ে বাড়িয়ে যেতে হবে। আর যখনই শেষ হয়ে যাবে আপনাদের চওড়াটা ট্রায়াঙ্গেল অনুযায়ী এদিকে শেষ হয়ে যাবে, তখন যেভাবে কর্নার করেছি সমান করেছি এইভাবে কর্নারটা সমান করে নিতে হবে।